এই যে লাস্ট এপিসোডটা সেটার আগে নাম ছিল অ্যাসাসিনেশন রান, তো এখন ওরা নাম করে দিয়েছে যে সিজন 4 ফিনালে। তো এবার অ্যাসাসিনেশন রান কেন নামটা বাদ দিয়েছে, আমেরিকা এখন কি চলছে সেটা তোমরা জানো নিশ্চয়ই, ঠিক আছে? হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমরা দি বয়েজ টিভি সিরিজটাকে নিয়ে কথা বলবো এবং দি বয়েজের সিজন 4 এসছে এবং সেটা আমি দেখা কমপ্লিট করলাম, বৃহস্পতিবারই করে ফেলেছি, বাট ডিউ টু সাম রিজনস আমি এটা নিয়ে কথা বলতে পারিনি। তো দি বয়েজের সিজন 4 এত এখানে মানে যতগুলো সিজন এসছে, 4টে সিজনের মধ্যে সব থেকে আমার মনে হচ্ছে লেস হ্যাপেনিং সিজন হচ্ছে সিজন 4, ঠিক আছে? মানে এই যে সিজনটা সেরকম না আলাদা কিছু হয়নি বা সেরকম চমকে যাওয়ার মতো, ভয় পাওয়ার মতো, মানে এটা কীরকম হলো এরকম কিছু হয়নি। মানে সব থেকে কম মানে জিনিসপত্র ঘটেছে কিন্তু এই সিজনে। এটা একদিকে ভালো, একদিকে আবার খারাপও। অ্যাজ আ ভিউয়ার যদি আমি দেখি তাহলে আমার দুটো জিনিসই মনে হয়েছে যে কখনো কখনো আমার মনে হচ্ছিলো যে এটা অন্যরকম হলেও হতে পারতো, বা এটা ঠিক জমছে না, বা কখনো কখনো আমার আবার মনে হচ্ছে যে না, এই স্লো ট্রিটমেন্টটাকে কিন্তু সাপোর্ট করতে হবে। যে যখনই আমরা দেখি এরকম একটা স্লো ট্রিটমেন্ট হচ্ছে, তার মানে কিন্তু আমরা সিজন 5-এ বা পরের সিজনে যেটা ফাইনাল সিজন হতে চলেছে তার জন্য কিন্তু আমরা একটা এক্সাইটমেন্ট কিন্তু পাবো এবং সেটা কিন্তু বিশাল হবে। এটুকু এনশিওর করাই যায় যে সিজন 5 এন্ড গেম, ঠিক আছে, মানে ওর থেকে ধামাকা কিন্তু সেরকম আর কিছুতে হবে না। এবার যে পজিটিভ দিকগুলো সেই দিকে চলে আসি এবং নেগেটিভ দিক নিয়েও কথা বলবো। তো পজিটিভ দিক হচ্ছে যে এখানে যে কাস্টরা আছে না, তাদের পারফরমেন্স কিন্তু চড়া, ঠিক আছে? এবার বিভিন্ন ক্যারেক্টার্স আছে যাদের রিটেন মেটেরিয়াল অত ভালো নয়, কিন্তু যারা অভিনেত্রীরা অভিনয় করেছেন তারা কিন্তু খুব ভালোভাবে সেটাকে ডেলিভার করেছেন এবং এখানে অনেকজন চরিত্রের কিন্তু রিডিমশন আর্কও আছে, ঠিক আছে? সেটা কিন্তু বেশ ভালো, সেটা দেখে কিন্তু বেশ ভালো লাগে। অন্যদিকে আরেকটা যেটা ভালো আমার যেটা মনে হয়েছে যে এখানে হাই পয়েন্ট যেগুলো রেখেছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করে। আরেকটা যে পজিটিভ পয়েন্ট আমার যেটা মনে হয়েছে যে এখানে যারা অ্যাডিশনাল কাস্ট যাদেরকে নিয়েছে তাদেরকে যেভাবে প্রেজেন্ট করেছে সেটা বেশ ভালো। তবে এটার সাথে আমার একটা নেগেটিভ পয়েন্টও মনে হয়েছে, সেটা আমি একটু বাদে আসছি। এছাড়া আমার একটা যে পজিটিভ পয়েন্ট মনে হচ্ছে এখানে যে মিউজিকের ব্যবহার করেছে সেগুলো বেশ ভালো আছে। মিউজিকগুলো কিন্তু যে গানগুলো বাজছে সেগুলো কিন্তু সেই যে সিচুয়েশানটাকে কিন্তু খুব ভালোভাবে জাস্টিফাই করছে। তো সেই যে জিনিসটা আমার কিন্তু অসাধারণ এক প্রকার লেগেছে, মানে সেই জিনিসগুলো কিন্তু রিয়েলি ভালো। এখানে অ্যাকশন সিনস খুব ভালো, টপ নচ, গোর আছে, ভায়োলেন্স আছে, সেসব তো বটেই, কিন্তু কখনোই একটা দেখে মনে হয়নি যে ভায়োলেন্সটা অনেকটা ওপরে চলে যাচ্ছে, ঠিক আছে? মানে কেটে দেওয়া, ছিঁড়ে দেওয়া এসব তো আছে, কিন্তু তার মধ্যে কোথাও না কোথাও একটা টোন ডাউন কিন্তু হালকা আমরা দেখতে পেয়েছি এবং সেটা কিন্তু একদিক থেকে ভালো। যদি ভ্যালেন্সটাকে জাস্টিফাই না করতে পারে তাহলে তখন সেটা করা উচিত না। এবং এখানে যে মেকআপসের কাজ, বিভিন্ন যে মেকআপের কাজ সেটা কিন্তু খুব ভালো এবং এখানে যে 3D মেকআপ যেভাবে ইউজ করে বা তার সাথে যে ভায়োলেন্সটাকে যেভাবে দেখায়, ম্যাশ আপ করে, সেই জিনিসটা কিন্তু বেশ ভালো। এবং এই যে প্র্যাকটিক্যাল এফেক্ট এবং সিজিআই এই দুটোকে ম্যাশ আপ করে যে কাজ করাটা, এটা কিন্তু খুবই একটা ক্রেডিটের দাবিদার। অন্যদিকে আরেকটা যে ভালো পয়েন্ট আমার যেটা মনে হয়েছে যে এখানে বেশ কিছু চরিত্রকে কিন্তু খুব ভালোভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং বেশ কিছু চরিত্রের যে এন্ডটা সেটা কিন্তু বেশ ভালো হয়েছে। এবার চলে আসি নেগেটিভ পয়েন্টে। বেশ কিছু ক্যারেক্টার সাচ অ্যাজ ফ্রেঞ্চি, ঠিক আছে, তারপর স্টারলাইট বা অ্যানি, এদের যে ক্যারেক্টারগুলো না, এগুলো এত লেস রিটেন, মানে একদমই ভালোভাবে এদের ক্যারেক্টারগুলো লেখা হয়নি, যে এদের যে করতেটা কী চাইছে সেটা আমরা বুঝতে পারছি না। অন্যদিকে যে অ্যাশলির ক্যারেক্টারটা, সে এই যে গোটা সিরিজে যে সে যে কী করবে আমরা আজ অবধি বুঝতে পারিনি। তবে সিজন 5-এ মেবি ভালো কিছু থাকবে বা জেন ভি সিজন 2-তে হয়তো তাকে নিয়ে কিছু দেখতে পাবো আমরা। এবং সর্বোপরি যার কথা বললেই নয় যে হোমল্যান্ডার তার যে পারফরমেন্স, অ্যান্টনি স্টারের যে পারফরমেন্স এই চরিত্রে, সে টপ নচ, কিন্তু এখানে কিন্তু হোমল্যান্ডারের সেরকম কিছু আমরা দেখতে পাইনি। এটা আমরা বুঝতে পারছি যে সে ভেতর থেকে ভেঙে পড়েছে, ভেতর থেকে চ্যালেঞ্জড। এটা কাইন্ড অফ পজিটিভ হিসেবেও যেমন এফেক্টিভ, অন্যদিকে নেগেটিভ হিসেবেও। যেমন আমরা যদি ধরি সিজন 1-এর হোমল্যান্ডার, সে মানে একদম আনস্টপেবল ছিল, সে মানে যেরকম রুদ্ধশ্বাস ছিল, এখানে কিন্তু সেরকম না। ভেতর থেকে অনেকটা ভেঙে পড়েছে এবং তার পার্সোনাল মেন্টাল ইস্যুস আসছে, তার ছেলের সাথে সমস্যা হচ্ছে, সেই যে ব্যাপারটা, সে একটা ভালো বাবা হতে চায়, সেটা যে হচ্ছে না, সেই যে জিনিসটা এখানে কিন্তু খুব ভালোভাবে দেখিয়েছে। কিন্তু অন্যদিকে যারা হোমল্যান্ডার ফ্যান, তারা হোমল্যান্ডারকে ভিলেনিপন্থী করতে দেখতে পছন্দ করে, তারা শয়তানি করতে দেখতে পছন্দ করে, কিন্তু সেটা কিন্তু আমরা কোথাও না কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পেয়েছি, কিন্তু এটা অনেকটা কম। যেমন যে সিজন 1-এ যে প্লেন ক্র্যাশ করে দেওয়ার এটা, সেটা যতখানি বুকে ব্যথা দিয়েছিল সেরকম কোনো সিন কিন্তু এখানে রাখা হয়নি।
সিজন 3তে যদি আমরা বলি যেখানে স্টর্মফ্রন্ট মরে যাচ্ছে এবং ও একটা মেয়েকে ম্যানিপুলেট করে দিল, ঠিক আছে, সেরকম যে সিন এখানে কিন্তু নেই। তবে এখানে হোমল্যান্ডার যে নিজের অরিজিনটাকে খুঁজতে গিয়ে যেখানে সে সব কিছু খুঁজে পেলো, যে তার যে ছোটোবেলার যে ট্রমাটা ছিল, চাইল্ডহুড ট্রমাকে সে যে অ্যাকসেপ্ট করেছে, সেই যে দিকটা, সেই যে এপিসোডটা, সেটা কিন্তু খুব ভালো। এবং সেখানে কিন্তু মানে যেরকম পারফরমেন্স দিয়েছেন অ্যাক্টর, সেটা কিন্তু অসাধারণ, মানে অ্যান্টনি স্টার ইজ টপ নচ, ঠিক আছে। অন্যদিকে যদি বিলি বুচারের কথা বলি, বিলি বুচারের গল্পটা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আমি জানি না, তাকে হয়তো থামাতে লোকজনের দরকার হতে পারে, কারণ সে এখন আনস্টপেবল হয়ে গেছে। সে আর কখনোই নিজের মধ্যে নেই, সে একবারে পুরো সুপ জেনোসাইড করেই ছাড়বে, এরকম একটা ব্যাপার সে তৈরি করেছে। এরপর এছাড়া আরেকজনের কথা বলতে যে সিস্টার সেজ, সে একটা নতুন ক্যারেক্টার, তাকে যেভাবে এখানে প্রেজেন্ট করা হয়েছে, তার রিটেন মেটেরিয়াল কিন্তু খুব ভালো ছিল, এবং যিনি অভিনয় করেছেন তারও অ্যাক্টিংটা কিন্তু আমার মনে হয় না যে অতখানি জাস্টিফাই করতে পেরেছে যেটা রিটেন মেটেরিয়াল যেরকম ছিল। তো সিস্টার সেজকে আরও ভালোভাবে দেখানো যেত। এবং সিস্টার সেজের চরিত্রটাকে এরকম দেখেছি না, সে খুব ম্যানিপুলেটিভ, সে একটা ভিলেন, কিন্তু তার কাছে কোনো সেরকম অ্যাজ সাচ সুপার পাওয়ার্স নেই, তার ব্রেনটাই হচ্ছে তার পাওয়ার। সে হচ্ছে স্মার্টেস্ট সুপার হিরো বা স্মার্টেস্ট হিউম্যান অ্যালাইভ, মানে এটা কোথাও না কোথাও মক করেছে ফ্যান্টাস্টিক ফোরের মিস্টার ফ্যান্টাস্টিককে। তো এই যে জিনিসগুলো বেশ ভালো লেগেছে। এবং একটা পার্টিকুলার যে এপিসোড, সেটা দেখে সেখানে তো মানে কন্টিনিউয়াসলি মক করে গেছে স্পাইডারম্যান, ব্যাটম্যান, এসে সবাইকে, ঠিক আছে, মানে সেই যে জিনিসগুলো দেখে বিশাল মজা পেয়েছি। আর অন্যদিকে আরেকটা জিনিস যেটা মজার ব্যাপার হয়েছে, যে এই যে এপিসোডের মানে এই যে লাস্ট এপিসোডটা, সেটার আগে নাম ছিল অ্যাসাসিনেশন রান, তো এখন ওরা নাম করে দিয়েছে যে সিজন 4 ফিনালে। তো এবার অ্যাসাসিনেশন রান কেন নামটা বাদ দিয়েছে, আমেরিকা এখন কি চলছে সেটা তোমরা জানো নিশ্চয়ই। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কমেন্ট করে জানাও যে তোমাদের টপ মোমেন্ট কোনগুলো মনে হয়েছে এই সিজনটাকে নিয়ে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।